অনেক বই পড়েছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক যে বিষয়গুলো এসেছে, কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের পিছনের যে একটা সাংস্কৃতিক শক্তি ছিল, সাংস্কৃতিক প্রতিরোধ ছিল, সেই বিষয়টা অপ্রকাশিতই থেকে গেছে। আমি সেই বিষয়টা প্রকাশ করার জন্য শিক্ষা পত্রিকা কি ভূমিকা রেখেছিল সেটা তুলে ধরার জন্য চেষ্টা করব। শিক্ষা পত্রিকার বিভিন্ন অভিবাসন ও প্রবন্ধে সাহিত্যকে শুধু বন্দোবস্ত সম্পর্কে আনোয়ার হোসেন তার মুসলিম আর্থিক সমস্যা প্রবন্ধে বলেন, বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত মুসলমান কৃষক সম্প্রদায়ের রক্ত শোষণ করিবার এক অতি সুন্দর ব্যবস্থা। অনুরূপ মত প্রকাশ করে প্রথম বর্ষের রকিবউদ্দিন আহমেদ বাঙালি মুসলমানদের আর্থিক সমস্যা প্রবন্ধে লেখা শুরুতেই বলেন, মঙ্গলাকাঙ্ক্ষীর অমঙ্গল বিধান পুচ্ছবিহীন ধূমকেতু। এই যে ব্যঙ্গাত্মক উপমা ব্যবহার করেছেন, ব্যঙ্গাত্মক উপমা ব্যবহার করে তিনি ইংরেজ সরকারের যে জনকল্যাণকর রাষ্ট্রের যে আইনের ধ্বংসাত্মক ও ভয়াবহ বিষয়টা তুলে ধরেছেন। জমিদার সরকারকে সুপুত্র বলেছেন, এটা গভীর ব্যঙ্গ। এর মাধ্যমে জমিদারদের ইংরেজ সরকারের অনুগত সহযোগী হিসেবে উপস্থাপন করেছেন। কৃষকদের দুর্দশার বাস্তব চিত্র জনগণের কাছে বাংলার কৃষক প্রবন্ধ উল্লেখ করেছেন। ইংল্যান্ডে কলকব্জা আবিষ্কারের ফলে সস্তা দরে কাপড় আমদানি হলো। দেশীয় শিল্প, তাঁত শিল্প, কর্মকার শিল্প, ঘানি, চর্মকার, কুম্ভকার শিল্প বিলুপ্ত হওয়ার পথে।